এখন আমরা একটু বিড আস্ক স্প্রেড সম্পর্কে একটু দেখবো। মার্কেটে যদি আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স দেখি, কস্ট অফ ট্রেডিং দেখি। তো আমরা যখন কস্ট অফ ট্রেডিং দেখি, আমরা কতগুলো বিষয় দেখি। আহ, যেমন আমরা যখন ট্রেড করতে চাই, কিনতে যাই এবং বিক্রি করতে যাই, সো আমাকে ব্রোকারকে কমিশন দিতে হবে। সো আপনি যখন কিনছেন তখন একটা কমিশন, আপনি যখন বিক্রি করছেন তখন আপনার একটা কমিশন দিতে হচ্ছে। সো আলটিমেটলি আপনি যখন কোনো একটা অ্যাসেট, ধরেন আপনি 50 টাকায় কিনলেন, কিনে বিক্রি 52 টাকায় বিক্রি করলেন। তো 50 টাকায় কিনে 52 টাকায় বিক্রি করলে ইট লুকস লাইক আপনার 2 টাকা লাভ হলো। সো 2 টাকা আউট অফ 50, হুইচ মিনস 4% লাভ হলো। বাট অ্যাকচুয়ালি রিটার্ন 4% হচ্ছে না আপনার। এই কারণে, তার কারণটা হচ্ছে যখন আপনি 50 টাকায় কিনতে যাচ্ছেন তখন একটা কমিশন দিতে হচ্ছে। সো কমিশনের কারণে আপনার কস্টটা 50 থেকে একটু বেড়ে গেল। আবার যখন আপনি 52 টাকায় বিক্রি করছেন তখন আবার 52 থেকে একটা কমিশন দিতে হচ্ছে। সো নেট কস্টটা 52 থেকে একটু কমে গেল। সো এই যে আপনার এক্সট্রা কস্ট হচ্ছে কমিশনের কারণে, সো এইটা আপনার ওভারঅল যে আপনি ট্রেড করছেন, বাই অ্যান্ড সেল করছেন, তার কস্টটা বেড়ে, যত কমিশন রেট বেশি তত বাই অ্যান্ড সেলের আপনার মানে ট্রানজাকশন কস্ট আমরা বলে থাকি, সো ট্রানজাকশন কস্ট আমার তত বেশি। এখন আপনি যখন মার্কেটে ইনভেস্ট করবেন, কিনবেন আর বিক্রি করবেন, এই ট্রানজাকশন কস্ট আপনাকে ইনকার করতেই হবে। তার কারণ হচ্ছে আপনি থ্রু ব্রোকারই আপনাকে কিনতে হবে বা বিক্রি করতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। সো আলটিমেটলি আপনার এখানে একটা ট্রানজাকশন কস্ট হবে। আমরা মেজার করার চেষ্টা করি যাতে ট্রানজাকশন কস্ট যত কমানো যায় আর কি। আপনি যত বেশি ট্রেড করবেন তত কমিশন বেশি হবে এবং তত ট্রানজাকশন কস্ট কিন্তু বেড়ে যাবে। এখন এই ট্রানজাকশন কস্টটা দেখা যায়, এই ব্রোকারেজ কমিশনটা দেখা যায় কত খরচ হচ্ছে। সো ট্রেডিং এর যে একটা কস্ট, তার একটা কম্পোনেন্ট হচ্ছে ব্রোকারেজ কমিশন, এন্ড এটা দেখা যায়। আর দেয়ার আর সাম আদার কস্ট যেটা দেখা যায় না, যেমন বিড আর স্প্রেড, প্রাইস ইম্প্যাক্ট, সেটা আপনি দেখতে পান না। কেমন, ধরেন কোনো একটা সময়ে, ধরেন আপনি ফর এক্সাম্পল ইউ আর বাইং এন্ড সেলিং গ্রামীণ ফোন, এন্ড মনে করেন এটা প্রাইস এন্ড বাই এন্ড সেল এরকম, বিড এন্ড সেল এরকম দেওয়া আছে বাজারে। আপনি যখন বাজারে বাই সেলটা করবেন তখন আপনি এই অর্ডার বুকটা দেখতে পারবেন। সেই অর্ডার বুকটা এরকম, মানে হচ্ছে এই 339 টাকায় 25টা, মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন হতে পারে, দুইজন হতে পারে, অনেকে মিলে হতে পারে, হোয়াট এভার, 339 টাকায় কিনতে চায় এরকম কতগুলো কোয়ান্টিটি আছে? 25টা কোয়ান্টিটি আছে। এন্ড মনে করেন এখানে কোনো হিডেন অর্ডার নাই, মানে 25টাই আছে, এর বাইরে আর কোনো অর্ডার নাই। সো আপনি যদি দেখেন যে এরকম অবস্থা 25টা আছে আর এখানে 4109টা শেয়ার বিক্রি করতে চায়, কত প্রাইসে? 340টা আছে। এরকম আরো অনেকে, কেউ 337 টাকা 20 পয়সায় কিনতে চায়, কেউ 337 10-এ কিনতে চায়, এবং কোয়ান্টিটি এবং প্রাইসটা দেওয়া আছে। তো এরকম অবস্থায় তো কোনো ট্রেড হবে না, কারণ সবচেয়ে বেশি প্রাইসে যে কিনতে চায় সে 339-এ কিনতে চায়। আর সবচেয়ে কম যে প্রাইসে কিনতে চায় কেউ 340, এর চেয়ে কমে কেউ বিক্রি করতে চায় না। তো এখন যদি কেউ আরেকজন ইনভেস্টর এসে বলে যে না, আমি 339-এ বিক্রি করতে চাই, তো আমি 339-এ বিক্রি করতে চাই আর 339-এ একজন কিনতে চাই, দুটো যখন ম্যাচ করবে তখনই তো ট্রেডটা হবে। এখন মনে করেন এই অবস্থায় আপনি ইমিডিয়েট, এখনই এরকম অর্ডার থাকা অবস্থায় ইমিডিয়েটলি আপনি চাচ্ছেন আপনি 5,000 শেয়ার কিনবেন। তো আপনি যদি 5,000 শেয়ার কিনতে চান তাহলে আপনি ডাইরেক্টলি এই যে 4109টা শেয়ার এখনই 340 টাকায় কিনতে পারবেন। And there is a seller who is willing to, who are is or are willing to sell 4109টা গ্রামীণ ফোনের শেয়ার এট দ্য রেট অফ 340। আপনি আরো 10টা এখান থেকে কিনবেন, আরো 10টা এখান থেকে কিনবেন, আরো 100টা এখান থেকে কিনবেন। এভাবে করতে করতে এখানে 210টা কিনবেন, স্টিল 5,000 হবে না। তারপর এখান থেকে কিছু কিনলে আপনার 5,000 হবে। তার মানে হচ্ছে এই অবস্থায় আপনার 340 টাকায় আপনি পাবেন 4109টা। আপনি 340 টাকা 10 পয়সায় আপনি পাবেন 10টা। 340 টাকা 50 পয়সায় আপনি পাবেন আরো 10টা। 340 টাকা 80 পয়সায় আপনি পাবেন 100টা। 340 টাকা 90 পয়সায় আপনি পাবেন 210টা। তো 4109, তারপরে 20, 29, 229, আর হচ্ছে 439টা হলো। তাহলে 4439টা যদি হয়, আপনার 5,000 হইতে গেলে আপনার আরো লাগবে হচ্ছে 561টা। তখন 561টা আপনি কিনবেন আহ এই 710টার মধ্যে। আপনি 561টা কিনবেন 341 টাকায়। তাহলে আপনি এরকম ক্যালকুলেট করবেন কত হলো।
সবগুলো ক্যালকুলেট করে সেটাকে টোটাল কস্ট হিসাব করবেন, করে আপনি 5,000 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে আপনি পেয়ে যাবেন যে আপনার এভারেজ কত কস্ট পড়লো 5,000টা শেয়ার ইমিডিয়েটলি কেনার জন্য। এখন আপনি যদি ইমিডিয়েটলি 5,000টা শেয়ার না কিনতে চান, আপনি যদি ওয়েট করতে চান, তাহলে ওয়েট করলে আপনি হয়তো দিলেন যে আমি 339 টাকায় 5,000 কিনতে চাই, আপনি এখানে আরো 5,000 অর্ডার বসালেন। আপনি বসানোর আগে তো 25টা অর্ডার ছিল, তাদেরটা আগে এক্সিকিউট হবে, তারপরে আপনারটা হবে। বাট এই এক্সিকিউটটা তখনই হবে যদি এই সেলাররা বা নতুন কোনো সেলার এসে 5,000-এ বিক্রি করতে চায়। যদি সেটা না হয়, আপনি ওয়েট করলেন কিন্তু প্রাইস বেড়ে 45, 50, 60, 65 হয়ে গেল, তখন আপনি আর কিন্তু 5,000 কিনতে পারলেন না। তো ইভেন্চুয়ালি আপনি দেখলেন যে দিন শেষে শেয়ারটা ক্লোজ হলো 360 টাকায়। আপনি 339 টাকায় বসেছিলেন, আপনি পেশেন্টলি বসেছিলেন, প্রাইসটা আসলো না। দিন শেষে যে আপনার কষ্ট লাগবে, কারণ আমি তো 40 সামথিং এ কিনে ফেলতে পারতাম, দিন শেষে 60-এ ক্লোজ হয়েছে, তো আমার একটা লাভ হইতো, সেই লাভটা হইল না। এই যে লাভটা হইল না, এটাকে আমরা বলি মিস ট্রেড অপরচুনিটি কস্ট, যেটা আমরা এখানে ইনক্লুড করি নাই। সো একটা অপরচুনিটি কস্ট আছে যদি আপনি ট্রেডটা করতে না পারেন, তারপরে প্রাইসটা বেড়ে যায়। আর ট্রেড করে, সো এই এই মানে পেশেন্ট থাকার কারণে এটা হয়। আর ইমপেশেন্ট থাকলে আবার যেটা হয়, আবার কস্টিংটা বেড়ে গেল। সো হ্যাভ টু থিঙ্ক যে আমি কোনটা করবো ডিপেন্ডিং অন দ্য মার্কেটের আউটলুক। এখন আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি 5,000 শেয়ার কিনলাম, ধরলাম আপনার এটা করে আপনার 340 টাকা, আপনার 20 পয়সা বা 30 পয়সা আপনার টোটাল কস্টিং হয়েছে। ইমিডিয়েটলি যদি আপনার 5,000 শেয়ার থাকতো এবং সেটা যদি আপনি বিক্রি করতে চাইতেন, তাহলে আপনাকে এই 25টা ফার্স্টে বিক্রি করতে হতো 339, 115টা বিক্রি করতে হতো 337, 20, এরকম করে করে আলটিমেটলি ধরলাম আমরা এভারেজে 335 টাকায় আমরা হয়তো বিক্রি করতে পারতাম। এখানে হয়তো এই এই অর্ডার বুকে 5,000 বিক্রি করা যাবে না। অর্ডার বুকটা যদি ভালো হতো তাহলে আমরা 332 টাকায় আমরা বিক্রি করতে পারলাম ফর এক্সাম্পল। তাহলে খেয়াল করে দেখেন, ইমিডিয়েট 5,000 শেয়ার আমার কিনতে আমার কস্টিং হচ্ছে, আমরা এটাকে একটু রাউন্ড অফ করে ফেলি, মনে করেন ইমিডিয়েটলি আমার 5,000 শেয়ার কিনতে 340 টাকা খরচ হচ্ছে, ইমিডিয়েটলি 5,000 শেয়ার বিক্রি করতে আমার 332 টাকা খরচ হচ্ছে, 32 টাকা আমি পাচ্ছি। তো বাজারে হয়তো আপনি একটা প্রাইস দেখছেন 340 বা 339, কিন্তু আপনার বাই সেল করতে গেলে দেখা যাচ্ছে ওই 339-এই কিনতে পারছেন না, 340-এই কিনতে পারছেন না বা বিক্রি করতে পারছেন না। সো আলটিমেটলি আপনার যত ভলিউমটা বাড়বে তত তো এই ইম্প্যাক্ট আরো বেশি হবে আলটিমেটলি। সো আইডিয়াটা হচ্ছে যে আপনার এই বিড অফার স্প্রেড, এই স্প্রেডটা যত ওয়াইডার হবে, তত আপনি খেয়াল করবেন যে এই 5,000 শেয়ার কিনতে আর বিক্রি করতে 332 ভার্সেস 340, আপনার এখানে 8 টাকা খরচ হলো। সো 8 আউট অফ, আমি যদি এই দুইটা প্রাইসের এভারেজও নেই, 332 আর 340-এর এভারেজ 336, তাহলে 8 ডিভাইডেড বাই 336, এইটা আমার একটা ট্রানজাকশন কস্ট কিন্তু আমার হচ্ছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে না। ব্রোকারেজ কমিশনটা দেখা যায় উইচ ইজ ভেরি স্মল, কিন্তু এটা কিন্তু অনেক বেশি। সো আপনি যখন ট্রেড করবেন তখন কিন্তু এই বিড অফার স্প্রেডটা যত ওয়াইডার হবে, এখন ধরেন গ্রামীণ ফোনের বিড অফার স্প্রেড যেমন, আপনি যদি এখন এটা বার্জার কিনতে চান, আপনি যদি ম্যারিকো কিনতে চান, আপনি যদি বাটা শু কিনতে চান, ওই শেয়ার গুলোর আপনি দেখবেন যে বিড অফার স্প্রেডটা অনেক বেশি। সো আপনার ম্যারিকোর 5,000 শেয়ার কিনতে গেলে যে ট্রানজাকশন কস্ট হবে, আর গ্রামীণ ফোনের 5,000 শেয়ার কিনতে যে ট্রানজাকশন কস্ট হবে, অ্যাজ এ পার্সেন্টেজ, ট্রানজাকশন কস্ট পার্সেন্টেজ দেখবো, দুইটা একরকম হবে না। এবং যেটা বিড অফার স্প্রেড যত বেশি, সেটা ট্রানজাকশন কস্ট তত বেশি। সো আমরা যখন ট্রানজাকশন কস্ট হিসাব করি, তার একটা কম্পোনেন্ট হচ্ছে ব্রোকারেজ কমিশন, উইচ ইজ এ ভেরি স্মল পার্ট, দেখা যায়। কিন্তু যেটা দেখা যায় না সেটা হচ্ছে বিড অফার স্প্রেড, এটা অনেক বেশি হয়। এন্ড থার্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে প্রাইস ইম্প্যাক্ট। প্রাইস ইম্প্যাক্টটা হচ্ছে যে আপনি যদি লার্জ ভলিউমে কিনেন, ধরেন আমি এখানে 5,000 শেয়ারের কথা বলছি, এখন আমি 1 লক্ষ গ্রামীণ ফোনের শেয়ার কিনবো, আমি 5 লক্ষ গ্রামীণ ফোনের শেয়ার কিনবো। এখন এরকম একটা অর্ডার বুক থাকা অবস্থায় আমি যদি ডিসাইড করি যে আজকে 4 ঘন্টা ট্রেডিং আওয়ার বা 4.5 ঘন্টা ট্রেডিং আওয়ার, এর মধ্যে আমি 5 লাখ গ্রামীণ ফোন আমি আজকে কিনবো, আমি আজকেই কিনবো, কারণ আমি আজকে না কিনলে আমার কাছে মনে হচ্ছে আগামীকালকে ফর সাম নিউ ইনফরমেশন প্রাইস আরো বেড়ে যাবে। তো আমি যদি 5 লক্ষ গ্রামীণ ফোন এখন কিনতে চাই, তখন আর এই অর্ডার বুক দেখবেন 340 থাকবে না, কারণ তখন আমি এই সাইড থেকে তো 2,000, 3,000, 5,000, 10,000, 50,000, 1 লাখ এভাবে করতে করতে 5 লাখ আমার কিনতে হবে। এখন আমার এই বাইং প্রেসারে যদি এই অর্ডার বুকটা দেখা যাচ্ছে প্রাইস বেড়ে 340 থেকে 355 হয়ে গেল মনে করেন, সো ইভেনচুয়ালি দেখা গেল যে আমি আই এন্ডেড আপ বাইং 5 লাখ শেয়ার at the average cost of 350 without considering the commission. সো আমি যদি 350-এ কিনতে পারি 5 লাখ শেয়ার, যেটা হয়তো অর্ডার বুক যখন ছিল, আমি যখন দেখছিলাম তখন প্রাইস 340, তাহলে আমার বাইং প্রেসারে প্রাইস আরো 10 টাকা বেড়ে গেল।
অ্যান্ড 10 টাকা আউট অফ দি 340, সো রাফলি 3% মতো। সো এত টাকা প্রাইস ইম্প্যাক্ট হলো। And এটা, যে শেয়ারের ডেপথ যত বেশি তার প্রাইস ইম্প্যাক্ট তত কম হবে। ডেপথ বেশি মানে অনেক বায়ার সেলার্স আছে, অ্যাবজর্ব করতে পারে যে বায়ার সেলটা। এন্ড এগেইন এটা গ্রামীণ ফোন, আমি এভাবে যদি বলি যে আমি 10 কোটি টাকা ইনভেস্ট করবো গ্রামীণ ফোনে ভার্সেস আমি 10 কোটি টাকা ইনভেস্ট করবো ম্যারিকোতে। সো আপনি যদি ম্যারিকোর অর্ডার বুকটা দেখেন, আপনি যদি ডিএসসি তে ওয়েবসাইটে যান, যখন মার্কেট আওয়ার আপনি দেখবেন, তখন দেখবেন যে এটার বিড অফার স্প্রেড অনেক বেশি, ওই পরিমাণ বায়ার সেলারই নাই। সো কেউ যদি 10 কোটি টাকা ইনজেক্ট করতে চায় ম্যারিকোতে, ম্যারিকোর শেয়ার প্রাইস ধরেন 2450 টাকা, ওই 10 কোটি টাকা ইনজেক্ট করতে গেলে দেখবে যে এটা প্রাইস বেড়ে, মার্কেট প্রাইস ইম্প্যাক্ট বিকজ অফ আপনার বাইং প্রেশারে দেখবেন এটা প্রাইস বেড়ে 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 হয়তো 2700 বা 2800 হয়ে গেছে। গ্রামীণ ফোনের ক্ষেত্রে হয়তো এটা 340 বা 350 থেকে হয়তো 10 টাকা বা 15 টাকা বেড়ে যেতে পারে। সো এরকম আর কি। সো আইডিয়াটা হচ্ছে যে আপনার যখন যেই শেয়ারের ডেপথ অনেক বেশি, অ্যাবজর্ব করতে পারে অনেক বাই অ্যান্ড সেল, সেইটার প্রাইস ইম্প্যাক্ট কম হবে, আর যেটা অ্যাবজর্ব করতে পারে কম, সেটা প্রাইস ইম্প্যাক্ট অনেক বেশি হবে। সো আমার বাইং প্রেসারে প্রাইস বেড়ে গেল, আমার বাইং প্রেসারে প্রাইস কমে গেল। সো খেয়াল করে দেখেন, যখন আপনি দেখছেন যে ম্যারিকোর শেয়ার প্রাইস যদি 2500 টাকা হয়, আপনি মনে করেন এখানে 10 কোটি টাকা বা 15 কোটি টাকা ইনভেস্ট করবেন, এটা বেড়ে ধরেন 2700 টাকা হয়ে গেল। আবার 2700 টাকা দিয়ে আপনি বিক্রি করতে শুরু করলেন, কমে এটা 2500 টাকা হয়ে গেল বা 2400 টাকা হয়ে গেল। সো দেখা যাচ্ছে যে উইদিন এ রেঞ্জ অফ 100 টাকা বা 200 টাকা এটা হয়তো প্রাইস ভোলাটিলিটিতেও আপনার 10 কোটি বা 15 কোটি টাকা বাইসেল করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আপনি জানেন যে আমি যদি 10 কোটি টাকা ইনজেক্ট করি এটা বেড়ে যাবে, 10 কোটি টাকা যদি ইনজেক্ট কমে যাবে। সো ইউ নিড বিগার প্রাইস মুভ ফর টু গেট দ্য রিটার্ন বাই অ্যান্ড সেল করে। অন্যদিকে হয়তো গ্রামীণ ফোন হয়তো 350 থেকে 400-র মধ্যে হয়তো আপনি দেখা যাচ্ছে যে 10 কোটি বা 15 কোটিটা অ্যাবজর্ব করতে পারছে। এটা আবার ধরেন মার্কেটের এই যে ডেটটা, এটা টাইম টু টাইম ভ্যারি করে, কারণ এখন যেমন মার্কেটে অনেক ট্রানজাকশন হচ্ছে অ্যাট দিস মান্থ। সো আলটিমেটলি কিন্তু 2 মাস আগেও এত 10 কোটি টাকাও ইনজেক্ট করা যেত না আর কি। বা একটা সার্টেন ডেতে হয়তো দেখা যাবে যে আপনি যদি ম্যারিকো 10 কোটি টাকা ইনজেক্ট করতে চান, হয়তো আপনি একদিনে করতে পারবেন না, 2 দিন 3 দিন লাগতে পারে এরকম। সো এই জন্য দেখা যায় যে ব্রোকার্স ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইফ দে ক্যান ফাইন্ড buyer and seller, they can match you through a block trade, so they can help you to reduce this price impact and bid offer spread. So যখন দেখা যায় আমরা অনেক বাল্ক অ্যামাউন্টে কিনতে চাই বা বিক্রি করতে চাই, and we don't see যে there are not enough buyers and traders and volume যদি যখন দেখি না, তখন we tend to other brokers যে ঠিক আছে, ক্যান ইউ গিভ মি আ ব্লক, আমি এটা বাই করতে চাই, তুমি আমাকে সেলার অ্যারেঞ্জ করে দিতে পারো কিনা, বা আমি এটা সেল করতে চাই, তুমি আমাকে বায়ার। তখন যদি সে অ্যারেঞ্জ করে দিতে পারে, তার তো অনেক ক্লায়েন্টস আছে, থ্রু যদি তাকে কনভিন্স করে সে যদি বাই সেলটা করে দিতে পারে, সো দ্যাটস এ গ্রেট বেনিফিট ফর দ্য ইনভেস্টর, বিকজ তার কিন্তু ট্রানজাকশন কস্ট অনেক কমে গেল আর কি। তো এই যে আমরা কস্ট অফ ট্রেডিংটা বলছি, সো সেটা 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে ব্রোকারেজ কমিশন, আর হচ্ছে বিড অফার স্প্রেড, আর হচ্ছে প্রাইস ইম্প্যাক্ট। অ্যানাদার কম্পোনেন্ট আছে ফোর্থ, যেটা আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে মিস ট্রেড অপরচুনিটি কস্ট। সো মনে করেন আপনি ম্যারিকো কিনতে চেয়েছিলেন 1 কোটি টাকা, প্রাইস ছিল 2350 টাকা। সো আলটিমেটলি আপনি কেনার জন্য অর্ডারটা দিয়েছেন, আপনি একটু ওয়েট করেছেন যে আচ্ছা দেখি হয়তো কেউ সেলার আমার কাছে সেল করলে তখন আমি ওয়েট করছি, কিন্তু ইমিডিয়েটলি দেখেন অন্য বায়াররা এসে এটা প্রাইস হয়ে গেল হয়তো 2450 টাকা। তো এই যে 100 টাকা বেড়ে গেল 2350 টাকাতে, কিন্তু আপনি কিনতে পারলেন না, ওটা ট্রেডটা মিস হয়ে গেল। মিস হয়ে যাওয়ার কারণে আপনার একটা অপরচুনিটি কস্ট হলো আর কি। সো এই এরকম না ট্রেড করতে পারার কারণে, ধরেন আপনি কিনতে চাচ্ছেন, কিনতে পারলেন না, কিন্তু প্রাইসটা বেড়ে গেল, বিক্রি করতে যাচ্ছেন, বিক্রি করতে পারলেন না, প্রাইসটা কমে গেল, এটা কারণে যে লসটা হয় সেটা হচ্ছে আমরা বলছি যে মিসড ট্রেড, মিসড ট্রেড অপরচুনিটি কস্ট। এটা অপরচুনিটি কস্ট, নট এক্সাক্ট কস্ট। আর এগুলো হচ্ছে এক্সাক্ট কস্ট, তার মধ্যে এই দুইটা দেখা যায় না, আর ব্রোকারেজ কমিশনটা দেখা যায়। সো যে কারণে যে দেখা যাওয়া কস্ট, মানে যেটা ট্রু কস্ট, সেটা আমরা বলছি যে ব্রোকারেজ কমিশন, বিড অফার স্প্রেড, প্রাইস ইম্প্যাক্ট এন্ড মিস ট্রেড অপরচুনিটি কস্ট, এগুলো পার্ট অফ ইয়োর টোটাল ট্রানজাকশন কস্ট। সবকিছু মিলিয়ে তো আমার ট্রানজাকশন কস্ট। হ্যাঁ, বাট পুরোটা আপনি ক্যালকুলেট করতে পারবেন না, মানে হচ্ছে সব তো দেখা যায় না। সো আপনার বিড আর স্প্রেড অ্যাকাউন্ট এক্স্যাক্টলি কত, আপনি অনেক ট্রেড করছেন, ইউ ক্যান নট ক্যালকুলেট। আমি এখন না এটা ক্যালকুলেট করে দেখালাম স্টিল রেখে, কিন্তু আমি দিতে দিতেই তো প্রাইস বেড়ে যায় and কমে যায়। সো ওই পার্ট গুলো বোঝা যায় না, ইউ ক্যান এস্টিমেট।